হাই, চলে এসেছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকাল মানে অফিসের জন্য বেশিরভাগ কিছু আর ভিডিও শ্যুট করতে পারি না। তো যাই হোক, আজকে অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। একটা কাজ ছিল, ওই কাজটা কমপ্লিট করে বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো সেটা দুদিন আগের আর কি ব্লগটা শেয়ার করছি। তো ওই দিন আমি যেহেতু জলদি চলে আসলাম, ভাবলাম যে ওকে একটু খিচুড়ি রান্না করে খাওয়াই, সব সবজি মিক্স করে। তো রেডি করে নিয়েছিলাম বিট, গাজর, বিন, আলু সেসব কেটে নিয়েছিলাম। তো কেটে ওর জন্য একটু মসুর ডাল দিয়ে খিচুড়ি করবো ভেবেছিলাম, নুন ছাড়া। পরে একসাথেই করব, ও খাওয়ার পর তারপরে আমরা আবার নুন মিক্স করে দেবো, এটাই আমরা প্ল্যান করেছিলাম। তো আমি এসে তার ভাবলাম যে না, ঠিক আছে, আমি খিচুড়িটা রান্না করি, মা তার ওকে ধরুক। তো এদিকে দেখুন ও কি ওইগুলো জিনিসগুলো ধরার জন্য কি লাফালাফি করছে। ওর জিনিসগুলো ধরতে এত ভালোবাসে, সব জিনিস ধরতে, সব জিনিস চাই, যা দেখবে সেটাই চাই। তো আমি প্রেশার কুকারে ভাবলাম খিচুড়িটা বসিয়ে দিই, খিচুড়িটা রান্না হয়ে গেলে ওরও খাওয়া হয়ে যাবে, আমাদেরও খাওয়া হয়ে যাবে। তাই ওইটাই প্ল্যান করেছিলাম আমরা। তো এইগুলো তো আর সবসময় রান্না করে খাওয়ানো হয় না, যেহেতু আমি বাইরে চলে যাই, মা কত সামলাবে ওকে, প্লাস এত রান্না করে খাওয়াবে। তাই যেটা রেডিমেড আর কি প্রসেস আছে ফুড, সেটাই ইজামটাও খায়। আর আজকে আমি ভাবলাম ওকে একটু খিচুড়ি রান্না করে দেবো। তো সব সবজি দিয়ে, হেলদি সবজি দিয়ে ওর জন্য একটা খিচুড়ি আমি প্রিপেয়ার করেছিলাম। তো তারপর ভাবলাম যে না, আমি বসিয়ে দিই, মা ততক্ষণ রেস্ট করুক। মা ওকে নিয়ে একটু খেলছে, আমি ততক্ষণে পেঁয়াজ সম্বার দিয়ে খিচুড়িটা রান্না করছিলাম। তো খিচুড়িটা রান্না করতে অনেকটাই বেশি সময় লাগে না, প্রেশার করে রান্না করতে কত আর সময় লাগে। তখনই ওর বাবা ওকে ফোন করেছিল, ভিডিও কল করে মাঝে মাঝে দেখে আর কি ওর বাবা। তো করেছিল, আমি ওর বাবাকে ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে দেখো তোমার মেয়ে কী করছে। তো এখানে ওর বাবা প্রায়ই ভিডিও কল করে দেখে। তো আমি ওর জন্য খিচুড়ি রান্না করছিলাম আর বললাম যে এখন রাখো, আমি পরে ফোন করো, আমি এখন একটু বিজি আছি। তো রেখে দিয়েছিল, সাথে সাথে আমি খিচুড়িটা প্রিপেয়ার করলাম, করে তার ভাবলাম যে না, আগে বসিয়ে দিই, তারপর যা করার করবো। তো আমার অফিস থেকে আস্তে আস্তে প্রায় 9টাই বেজে যায়, কিন্তু যেহেতু আমি ওই দিন তাড়াতাড়ি চলে এসেছিলাম, তো এই জন্য আমি একটু হাতে টাইম পেয়েছিলাম। নাহলে এসে আর এনার্জি থাকে না শরীরে কিছু একটা করে ওকে দেব। তাই ভাবছিলাম যে না, ওকে একটা কিছু করে দেই। যাই হোক, আমাদের তো এইভাবেই ডেইলি লাইফ চলছে। তো কেমন লাগে আমার ব্লগগুলো জানাবেন, আর কমেন্ট করে জানাবেন। আপনারা না জানালে আমি কী করে বুঝবো যে আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে, তাই না? তো পাশে থাকবেন, সাথে থাকবেন, বাস এইটুকুই বলার। তো বাই বাই, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে।